বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংরেজি শেখাচ্ছিলাম। আজকে প্রথমে শুরু করব, যেমন আমরা বলি আমি মিতাকে নাচতে দেখলাম। এই কথাটা দুভাবে বলা যায়। আই স মিতা ডান্স, এটা একটা, আর আই স মিতা ডান্সিং, দুটো হলো। তাহলে পার্থক্য কি? আই স মিতা ডান্স মানে কি, আমি মিতাকে নাচতে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম যখন শুরু করলো তখন থেকে শেষ হল, আমরা বলি ফ্রম বিগিনিং টু এন্ড। আর আই স মিতা ডান্সিং মানে কি, আমি মিতাকে নাচা অবস্থায় দেখলাম, অর্থাৎ কখন শুরু করেছে জানি না, শুরু বা শেষ না, আমি ইন দ্য মিডিল অফ দি অ্যাকশন আমরা বলি, দ্য মিডিল অফ দি অ্যাকশন, তখন আমরা বলি আই স মিতা ডান্সিং। আর আই স মিতা ডান্স মানে ফ্রম বিগিনিং টু এন্ড, শুরু থেকে শেষ দেখলাম, এরকম দু রকমের ইংলিশ। তার মানে ফর্মুলাটা হচ্ছে আই স সামবডি ডু সামথিং, আমি কাউকে একটা করতে দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, আই স সামবডি ডুইং সামথিং, মিডিল অফ দি অ্যাকশন আমরা দেখলাম। এইরকম এটা আরও অনেকগুলো ফর্মুলা আছে, যেমন আরও কতগুলো ওয়ার্ড আছে একই নিয়ম ফলো করে। যেমন সর জায়গায় ওয়াশ হবে, আই ওয়াশ, লক করে ওয়াশ মিতে ডান্স, ওয়াশ মিতে ডান্স। আই এরকম হিয়ার হতে পারে, আই হার্ড হিম কাম অর কামিং, দুটোই। আই নোটিসড হিম গো, আই নোটিসড হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। ওই রকম অবজার্ভ, লিসেন, অনেক কিছু আছে, যেমন এই ওয়ার্ডগুলো এই নিয়ম ফলো করে। এবার দেখো এদের আরও কিছু উদাহরণ আমি দিচ্ছি। আই ডিডন্ট হিয়ার ইউ কামিং, আমি তোমাকে ভিতরে আসতে শুনিনি। আই কুড হিয়ার ইট রেইনিং, আমি বৃষ্টি পড়া শুনতে পাচ্ছি, কখন শুরু হয়েছে জানি না। আই কুড হিয়ার ইট রেইনিং, রেইনিং হচ্ছে আমি শুনতে পাচ্ছি, শুরুটা আমি জানি না। ডিড ইউ নোটিস এনি ওয়ান গো আউট, কাউকে তুমি বাইরে যাওয়া দেখলে? রিতা ফেল্ড সামবডি টাচ হার, রিতা অনুভব করলো কে জন্য তাকে টাচ করলো। লিসেন টু দ্য বার্ডস সিঙ্গিং, পাখিরা গান গাছে, লিসেন টু দ্য বার্ডস সিং। ক্যান ইউ স্মেল সামথিং বার্নিং, তুমি কোনো কিছু পুড়ছে সেটা গন্ধ পাচ্ছ? আই ফাউন্ড মিতা ইন মাই রুম, আমি আমার রুমের মধ্যে মিতাকে দেখলাম রিডিং মাই লেটার্স, আমার চিঠিপত্র পড়ছে। এইবার দেখো আমি আর একটা সেকেন্ড রুল পড়াচ্ছি আজকে। কীরকম? যেমন আমি বলি ফিলিং টায়ার্ড আই ওয়েন্ট টু বেড, আসলে আমি ক্লান্ত বোধ করে আমি বেড, তেমন আই ওয়াজ ফিলিং টায়ার্ড বা আই ফেল্ট টায়ার্ড। আই ফেল্ট টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করলাম। আই ওয়েন্ট টু বেড, সেটাকে দুটোকে একসাথে জয়েনিং করে আমরা বলি আইএনজি ক্লজ, ফিলিং টায়ার্ড আই ওয়েন্ট টু বেড। যেমন হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাভিং ফিনিশড মানে আফটার ফিনিশিং হিজ ওয়ার্ক, তার কাজটা শেষ করে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গেল, সেটাকে আমরা বলি হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, কাজ শেষ করার পর সে বাড়ি গেল। এবার দেখো, যেমন একটা কথা আমি তিনভাবে বলবো, দেখো তিন রকমভাবে বলছি একই সেন্টেন্স। যেমন রাম হার্ট হিজ লেগ, রাম তার পায়ে আঘাত পেল, হার্ট, এই ওয়ার্ডটি হার্ট মানে আঘাত পাওয়া। লেগ হোয়াইল হি ওয়াজ প্লেয়িং ফুটবল, যখন সে ফুটবল খেলছিল তখনই সে পায়ে আঘাত পেল, সে ইংলিশে কী হবে? রাম হার্ট হিজ লেগ হোয়াইল হি ওয়াজ প্লেয়িং ফুটবল। কিন্তু এই কথাটাকে আমি আবার এরকমও বলতে পারি, রাম হার্ট হিজ লেগ হোয়াইল প্লেয়িং ফুটবল, হোয়াইল হি ওয়াজ কথাটা তুলে দিলাম, হি ওয়াজ দিলাম না, আই রাম হার্ট হিজ লেগ হোয়াইল প্লেয়িং ফুটবল, মানে ফুটবল খেলতে গিয়ে রাম পায়ে আঘাত, এটাকে আমরা সিম্পল বলি, আর আগেরটা বলি কমপ্লেক্স। আবার দেখো, আবার এটাকে চেঞ্জ করে বলছি, রাম হার্ট হিজ লেগ প্লেয়িং ফুটবল, হোয়াইলটাও দিলাম না,
রাম হার্ট ইজ লেগ প্লেইং ফুটবল, মানে ফুটবল খেলতে পায়ে আঘাত পেল। তাহলে দেখলে তিনভাবে। আবার বলছি রাম হার্ট ইজ লেগ হোয়াইল হি ওয়াজ প্লেইং ফুটবল, এটা একটা। আর রাম হার্ট ইজ লেগ হোয়াইল প্লেইং ফুটবল, আর একটা রাম হার্ট ইজ লেগ প্লেইং ফুটবল, একই কথা তিনভাবে বললাম। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, বি কেয়ারফুল হোয়েন ইউ আর ক্রসিং দ্য রোড, এটা একটা। হোয়েন ইউ আর ক্রসিং, এটাকে আমি ছোট করে বলছি, বি কেয়ারফুল হোয়েন ক্রসিং দ্য রোড, ছোট করে বললাম হোয়েন ক্রসিং দ্য রোড। হি ইজ ইন দ্য বার, ইন দ্য বার মানে সে ড্রিঙ্ক করছে, হি ইজ ইন দ্য বার হ্যাভিং এ ড্রিঙ্ক, ড্রিঙ্ক করে হ্যাভিং এ ড্রিঙ্ক, এরকম আমরা ছোট করে বলতে পারি। আমি আবার বলছি যেটাকে, যে যেমন আমি বলছি বিইং আনএমপ্লয়েড মানে ক্লান্ত হয়ে, সরি বিইং আনএমপ্লয়েড মানে বেকার হওয়ায়, বিং BEING বিং মানে হি ইজ আনএমপ্লয়েড হি হ্যাজ নট গট মাস মানি, এতে দুটো কথা ছিল, সে বেকার তার কাছে টাকা নেই। এখানে বিং আনএমপ্লয়েড বেকার হওয়ায়, হি হ্যাজ নট গট মাস মানি তার টাকা নেই। আবার দেখো হি ডাজ নট হ্যাভ এ কার, তার গাড়ি নেই, হি ডাজ নট হ্যাভ এ কার, সো হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গো অ্যারাউন্ড, এদিক ওদিক যাওয়া তার পক্ষে কঠিন, গাড়ি নেই। নট হ্যাভিং এ কার, হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গো অ্যারাউন্ড, নট হ্যাভিং মানে গাড়ি না থাকায়। আর একটা দেখো নট বিং এবল টু স্পিক ইংলিশ, মানে হি ইজ নট এবল টু স্পিক ইংলিশ, সে কথা বলতে পারে না, হি ইজ নট এবল সে সক্ষম নয় টু স্পিক ইংলিশ। আবার হি ওয়াজ নট এবল সে সক্ষম ছিল না, হি ডিড নট গেট এ জব সে চাকরি পায়নি। নট বিং এবল টু স্পিক ইংলিশ কথা বলতে না পারায়, হি ডিড নট গেট দি জব সে চাকরি পেল না। আমি আবার দেখো হ্যাভিং স্পেন্ট মানে হি অ্যাকচুয়ালি হি হ্যাড স্পেন্ট অল হিজ মানি, সমস্ত টাকা খরচ করে ফেলেছিল। হ্যাভিং স্পেন্ট অল হিজ মানি সমস্ত টাকা খরচ করে ফেলায়, হি কুডন্ট বাই দি কার সে গাড়িটাকে কিনতে পারল না। এখানে আমি আর একবার সহজ করে দিই, দেখো আজকে যেটা এই মুহূর্তে যেটা শিখালাম এটা খুব দরকার। একটা হচ্ছে বিং আর নট বিং। বিং মানে হওয়ায়, বিং এ হার্ডওয়ার্কিং বয় মানে কঠোর পরিশ্রমী হওয়ায়, বিং এ হার্ডওয়ার্কিং বয় হি উইল শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করবে। আর নট বিং এ হার্ডওয়ার্কিং বয় সে কঠোর পরিশ্রমী না হয়, হি ক্যানট শাইন ইন লাইফ সে জীবনে উন্নতি করতে পারবে না। আর একটা দেখো হ্যাভিং এ কার গাড়ি থাকায়, হ্যাভিং এ কার গাড়ি থাকায় আই ক্যান গো এনিওয়ার আই ওয়ান্ট টু। আর নট হ্যাভিং এ কার গাড়ি না থাকায়, আই ক্যানট ডু ইট আই ক্যানট গো দেয়ার আমি সেখানে যেতে পারছি না, আই ক্যানট গো এভরি। হ্যাভিং নট হ্যাভিং থাকায় না থাকায়, আর বিং নট বিং হওয়ায় না হওয়ায়, এইটা মেইনলি শিখালাম এইটা। এইবার দেখো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন পড়াচ্ছি এই মুহূর্তে। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আর আনকাউন্টেবল মানে গোনা যায় না। কীরকম দেয়ার ইজ এ বিচ, BEACH বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। দেয়ার ইজ এ বিচ, বিচ গোনা যায়, একটা সমুদ্র সৈকত আছে নিয়ার হিয়ার। বাট দেয়ার ইজ স্যান্ড, স্যান্ড হচ্ছে আনকাউন্টেবল। যেটা কাউন্টেবল সেটা A বসবে বা সংখ্যা 1 2 বসে, 1 বুক 2 বুকস হয়, কিন্তু 1 ওয়াটার 2 ওয়াটার্স হয় না। এই জন্য আনকাউন্টেবল গোনা যায় না। দেয়ার ইজ এ স্যান্ড, দেয়ার ইজ স্যান্ড ইন মাই, উই স্যাং সাম সংস, উই সং, আই স্যাং এ সং আমি একটা গান গেলাম, সং গোনা যায়। আই স্যাং আমি 2 songs গোনা গেলাম। কিন্তু আই লিসেন টু সাম মিউজিক, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। আই লিসেন টু সাম মিউজিক। আই হ্যাভ এ ফিউ জবস টু ডু, জব গোনা যায়
ওয়ান জব টু জবস, কিন্তু ওয়ার্ক গোনা যায়, ওয়ার্ক হচ্ছে পরিমাণ, কাজের পরিমাণ। আই হ্যাভ এ লিটিল ওয়ার্ক টু ডু, অল্প পরিমাণ কাজ আছে করা। যেমন এ 10 পাউন্ড নোট বা 10 রুপি নোট, একটা 10 টাকার একটা নোট, 10 রুপি নোট একটা, কিন্তু মানি কিন্তু আনকাউন্টেবল। মানি ইজ পাওয়ারফুল, মানি আনকাউন্টেবল, অ্যান অ্যাক্সিডেন্ট কাউন্টেবল, বাট লাক ভাগ্যটা হচ্ছে আনকাউন্টেবল। এ ব্যাটারি কাউন্টেবল, কিন্তু বাট ইলেকট্রিসিটি এটা আনকাউন্টেবল। ইলেকট্রিসিটি মানে যে বিদ্যুৎ। আই হার্ড এ নয়েজ, একটা পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট নয়েজ, এরকম একটা নয়েজ, আই হার্ড এ নয়েজ, এটা কাউন্টেবল। কিন্তু দেয়ার ইজ টু মাচ নয়েজ হেয়ার, এখানে প্রচুর শব্দ হচ্ছে, টু মাচ নয়েজ, তখন এটা আনকাউন্টেবল করা যায় না। আই বট এ পেপার, নিউজ পেপারকে আমরা ছোটো করে পেপার, এ পেপার একটা নিউজ পেপার কিনলাম, বট এ পেপার কাউন্টেবল। কিন্তু আই নিড সাম পেপার টু রাইট অন, পেপার যখন মেটেরিয়াল, সাম পেপার যেটা, তখন এটা আনকাউন্টেবল, সেটা এ পিস অফ পেপার হয় কাউন্টেবল, এ পিস অফ একটা পেপার। হোয়াট এ বিউটিফুল ভিউ, ভিউটা কিন্তু কি সুন্দর দৃশ্য, ভিউটা কাউন্টেবল, এ বিউটিফুল, কিন্তু হোয়াট বিউটিফুল সিনারি আনকাউন্টেবল, সিনারিজ হয় আনকাউন্টেবল। ইটস এ নাইস ডে, ডেটা হচ্ছে কাউন্টেবল, বাট ইটস নাইস ওয়েদার আনকাউন্টেবল। আই হ্যাড এ লট অফ ব্যাগস অ্যান্ড কেজেস, ব্যাগ গোনা যায় কিন্তু ব্যাগেজ বা লাগেজ গোনা যায় না। আই হ্যাড এ লট অফ লাগেজ আনকাউন্টেবল। এ সাজেশন কাউন্টেবল, আই উড লাইক টু গিভ ইউ এ সাজেশন, তোমাকে একটা সাজেশন উপদেশ কাউন্টেবল, কিন্তু অ্যাডভাইস আনকাউন্টেবল। তবে এ পিস অফ অ্যাডভাইস বোঝা যায়, একটা উপদেশের ইংলিশ হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস, এটা হতে পারে। এবার আমরা দেখো আরেকটা রুল হচ্ছে ডোন্ট ইউজ সাম, আমরা অনেক সময় সাম কথাটা হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট থিংস ইন জেনারেল, সাম দেখো কথাটা ব্যবহার করা হয় না কখন, আমি দেখাচ্ছি। যেমন আমার খুব কলা খুব পছন্দ, আই লাভ ব্যানানাস, কিন্তু আই লাভ সাম ব্যানানাস হবে না, কারণ কলা পছন্দ এটাই, ব্যানানাস হয় কিন্তু সাম ব্যানানাস হয় না। যেমন মিতা ইজ এ রাইটার, মিতা একটা লেখক, মিতা রাইটস বুকস, মিতা বই লেখে, বুকস দিতে হবে, এক্ষেত্রে সাম বুকস বলা দরকার নেই, মিতা রাইট বুকস। ওই রকম এ অ্যান্ড দি এর আমি একটা দেখাচ্ছি স্পেশাল ব্যবহার কীরকম। রাম স্যাট ডাউন অন এ চেয়ার, রাম একটা চেয়ারে বসলো, কিন্তু যদি বলে রাম স্যাট ডাউন অন দ্য চেয়ার, নির্দিষ্ট নিয়ারেস্ট দ্য ডোর, নিয়ারেস্ট দ্য ডোরে, দরজার কাছে চেয়ার। ডোন্ট ফরগেট, এখানে দি কথাটা আমরা ব্যবহার করি কখন, হি ওয়ার্কস ইন দ্য সিটি সেন্টার, নির্দিষ্ট হি ওয়ার্কস ইন দ্য সিটি সেন্টার। তারপরে রাম ইজ ইন দ্য আর্মি, দি আর্মি হয়। এবার বলে উইস এ ওয়ান্স এ উইক, এটা লাস্ট রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্স এ উইক মানে সপ্তাহে, এখানে এ মানে পার উইক, প্রতি সপ্তাহে একবার। ওয়ান্স এ উইক, এ মানে এখানে পার উইক, ওয়ান্স এ উইক আমরা বলি। যেমন টুয়াইস এ উইক সপ্তাহে দুবার, বা 3 টাইমস এ উইক, ওইরকম 3 টাইমস এ ডে মানে পার ডে 3 বার করে, 3 টাইমস এ ডে। যেমন 10 রুপিস এ কিলো মানে পার কিলো, 10 রুপিস পার কিলো, আমরা বলি 10 রুপিস এ কিলো পার কিলো। এক্সাম্পল তো, হাউ অফেন ডু ইউ গো টু দি সিনেমা, তুমি সিনেমায় কত ঘন ঘন যাও, উত্তর হচ্ছে ওয়ান্স এ উইক। হাউ মাচ আর দোজ পটেটোস, এই পটেটোর দাম কত, তুমি হতে বললে 10 রুপিস এ কিলো। শি ওয়ার্কস 8 আওয়ার্স এ ডে অ্যান্ড 6 days a week, 8 hours a day per day, 8 hours and 6 days a week. Thank you.